আসসালামু আলাইকুম, আমি রুবাইয়া জান্নাত টিপা চলে এসেছি রুবাইয়াস কুক অ্যান্ড ক্রাফট থেকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি 1 পাউন্ডের একটা চকলেট ফ্লেভারের কেক। তো দেখতেই পাচ্ছেন এখানে আমরা একটা চালের মধ্যে নিয়ে নিচ্ছি 1/3 কাপ ময়দা এবং 1/4 কাপ ময়দা। তো এখানে আপনারা চাইলে কিন্তু হাফ কাপ ময়দা ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। তো এবার আমি এখানে দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচের একটু কম কোকো পাউডার। যেহেতু আমরা এখানে ইমালশনটা ইউজ করবো, সেখানে আমি একটু কোকো পাউডারটা কমই দিচ্ছি, না হলে অনেক কড়া বা স্ট্রং একটা ফ্লেভার আসে, যেটা আমার ভালো লাগে না। তো এরপর হাফ টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা, আর এরপর আমরা দিয়ে নিব 1 চিমটি লবণ। তো লবণটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আবার চাইলে দিতেও পারেন। লবণটা দিলে কিন্তু আপনার কেকের টেস্টটা ভালো আসবে। এবার আমরা চালের মাধ্যমে শুকনো উপকরণগুলোকে খুব সুন্দরভাবে চেলে নিব। এই মাঝে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন এবং আমার ভিডিওটি পুরোপুরি দেখবেন, তাহলে কিন্তু আপনারা বাসাতেই মাটির চুলাতে খুব সুন্দর সুন্দর কেক মেক করতে পারবেন। এবার আমি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 2টো ডিমের সাদা অংশ, কুসুমটাকে আমি আলাদা করে রেখেছি, এবং নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি। এবং চিনিটাকে কিন্তু আমি 3-4 ধাপে একটু একটু করে দিয়ে ডিমের সাদা অংশের সাথে মিশিয়ে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিব, যেন চিনিটা মিক্সড হয়ে যায় পুরো। এবং চিনিটাকে কিন্তু আপনাদের খুব সুন্দরভাবে মেল্ট করে নিতে হবে ডিমের ফোমের সাথে, তা না হলে কিন্তু আপনাদের কেকটা খুব সুন্দর হবে না। এবং আমরা যেহেতু এখানে স্পঞ্জ কেকটাই তৈরি করছি, স্পঞ্জ কেকের ক্ষেত্রে কিন্তু আপনাদের ডিমের ফোমটা খুবই ইম্পর্টেন্ট। তো এটাকে কিন্তু আপনাদের খুব সুন্দরভাবে খেয়াল রাখতে হবে, যেন ডিমের ফোমটা খুব সুন্দর হয় এবং চিনিগুলো পুরো মেল্ট হয়ে যায় ডিমের ফোমের সাথে। এবং এই পুরো কেকের ব্যাটারটা তৈরি করার সময় কিন্তু আমার বিটারের স্পিডটা ছিল একেবারে লো স্পিড, যেটাকে আমি 1 স্পিডে রেখেছি। আমার বিটারের স্পিডটা হচ্ছে টোটাল 5টা। যখন ডিমের ফোমের সাথে চিনিটা মেল্ট হয়ে যাবে, তখন কিন্তু আমরা এখানে এক এক করে ডিমের কুসুমগুলোকে মিশিয়ে নিব। প্রথমে আমি একটা ডিমের কুসুম দিয়ে খুব সুন্দরভাবে মিক্সড করে নিলাম, আর স্প্যাচুলার সাহায্যে দেখতেই পাচ্ছেন ফোমগুলোকে মিক্সিং বোলের মাঝখানে নিয়ে এসে আমি দ্বিতীয় ডিমের কুসুমটাও দিয়ে দিচ্ছি, দিয়ে খুব সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। এবার আমি ব্যাটারটার সাথে মেশাবো চকলেট ইমালশন বা চকলেট পেস্ট, যেটাই বলেন না কেন। এখানে আমি 1 টেবিল চামচ চকলেট ইমালশনটা ইউজ করব, যেহেতু আমরা এখানে কোকো পাউডারটা ইউজ করেছি। আর এগুলো কিন্তু অনেক বেশি হলে কিন্তু একটা কড়া ফ্লেভার আসবে, যেটা আমার কাছে ভালো লাগে না পার্সোনালি। এবার আমরা এখানে 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে নিব। দিয়ে তেলটা দেওয়ার পর কিন্তু আমরা সর্বোচ্চ 10 থেকে 15 সেকেন্ড বিট করে নিব। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বিট করা হয়ে গিয়েছে। আমি কাটা দুটোকে খুলে নিয়েছি। এবার আমরা ডিমের ফোমের সাথে আমাদের শুকনো উপকরণগুলোকে ধাপে ধাপে মিক্স করে নিব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি 3-4 ধাপে দিয়ে মিক্স করে নিব পুরো শুকনো উপকরণগুলো। আর দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু আমি অল্প পরিমাণে দিয়ে খুব সুন্দরভাবে আলতো হাতে মিক্সিং বলে চারপাশে কাঁটাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে নিচ্ছি। এবং এই পর্যায়ে কিন্তু আপনাদেরকে খুব সাবধানতা অবলম্বন করে কিন্তু শুকনো উপকরণগুলোকে মিক্স করতে হবে, তা না হলে কিন্তু আপনাদের ডিমের ফোমটা বসে যাবে এবং কেকটা কিন্তু স্পঞ্জ ফ্লাফি হবে না। এবং মিক্স করার এ পর্যায়ে কিন্তু আমি ভিডিওর স্পিডটা নর্মালি রেখেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। সেম একইভাবে আপনারা মিক্স করে নেবেন। এবং আমার প্রত্যেকটা কেকের রেসিপি কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া আছে পুরো ডিটেলস, আপনারা চাইলে সেখান থেকে গিয়ে দেখে নিতে পারেন কোন উপকরণ কতটুকু পরিমাণে দেওয়া আছে। তো আজকে যেহেতু আমরা চকলেট কেকটা মেক করছি, চকলেট কেকের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে চকলেট গানাশটা অবশ্যই রেডি করে নিতে হবে। এটা কিন্তু আমরা ক্রিমের মধ্যেও দিয়ে চকলেট ক্রিম করে নিতে পারবো, বা চকলেটের লেয়ারে লেয়ারে দিলে কিন্তু কেকের টেস্টটা অনেক বাড়বে। তো আজকে কিন্তু আমি চকলেট গানাশটা অফ স্ক্রিনেই করে নিয়েছি, যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাবে, আপনারা দেখতে পছন্দ করবেন। তো চকলেট গানাশের ভিডিওটা যদি আপনারা চান, তাহলে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে আলাদা করে ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং আমার চ্যানেলে কিন্তু পুরো কেকের ডিটেলস ভিডিও A to Z, কেক বানানো থেকে শুরু করে ডেকোরেশন কিভাবে আমি ডেলিভারি করি সবকিছু শুক্রবারে একটা একটা করে বড় ভিডিও আপলোড করি। যেহেতু আমি সবকিছু ব্যালেন্স করে আসলে ভিডিও এডিটিং আলাদা করে ভয়েস দেওয়া হয়ে ওঠে না, তো প্রতি শুক্রবার বিকালের মধ্যে আমি একটা করে বড় ভিডিও দেওয়ার চেষ্টা করি। আপনারা কিন্তু আমার চ্যানেলটা ঘুরে দেখলেই বুঝতে পারবেন। এরই মাঝে কিন্তু আমার শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেছে। এবার আমরা একটা মোল্ডে ব্যাটারটাকে ঢেলে নিব। আর আমি 6 ইঞ্চের একটা মোল্ড আগে থেকে রেডি করে রেখেছিলাম, তলানিতে তেল ব্রাশ করে উপরে একটা পেপার বিছিয়ে নিয়েছি। যেহেতু আমরা স্পঞ্জ কেক রেডি করছি, আপনারা কিন্তু অবশ্যই মোল্ডের সাইডে তেল ব্রাশ করবেন না, শুধু নিচের তেল ব্রাশ করে উপরে পেপারটা বিছিয়ে দিবেন। সাইড দিয়ে তেল ব্রাশ করলে কিন্তু আপনাদের কেকটা চুপসে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু মোল্ডে ব্যাটারটাকে ঢেলে নিয়েছি। এবার একটা কাঠির সাহায্যে নিচ থেকে উপর পর্যন্ত নাড়িয়ে নিয়ে তারপর একটু ড্যাপ ড্যাপ করে নিব, তাহলে ভেতরের বাবলসগুলো বেরিয়ে আসবে। দেখতেই পাচ্ছেন আমার কেকটা কিন্তু বেক করা হয়ে গিয়েছে, আমি মোল্ড আউট করে নিয়েছি। আর কি সুন্দর হয়েছে, কালারটা প্রচুর পরিমাণে সফট, খুব সুন্দর একটা চকলেট স্পঞ্জ কেক। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু 2টা লেয়ার করে নিয়েছি কেকটাকে, আর কি পরিমাণ সফট নরম হয়েছে আপনারা একটু কাছ থেকে দেখলেই বুঝতে পারবেন। আর চকলেট কেকে যেহেতু চকলেট গানাশ, চকলেট ক্রিম দিয়ে ডেকোরেশন করা হয়, তখন কিন্তু কেকের টেস্ট এমনিতেই বেড়ে যায়। আমার কাছে কিন্তু নর্মালি ভ্যানিলা কেকটা ভালো লাগে না, আমার কাছে ম্যাঙ্গো ফ্লেভারটা অনেক বেশি মজা লাগে, চকলেট ফ্লেভারটা অনেক বেশি মজা লাগে। আর আজকে কিন্তু আমি সুগার সিরাপের পরিবর্তে এখানে চকলেট সিরাপটা বানিয়ে নিয়েছি। চকলেট সিরাপটা কিন্তু চকলেট কেকে ইউজ করলে অনেক বেশি মজা লাগে। তো প্রথম লেয়ারটা দিয়ে তারপর আমি এখানে চকলেট সিরাপটা দিয়ে নিচ্ছি, তারপর চকলেট ক্রিম ইউজ করবো আমি এখানে। আর আজকে যেহেতু পুরো কেকের ভিডিওটা দিচ্ছি, তো আজকে শুধু হুইপ ক্রিম মেকিংটা দেখা
দেখালাম না। আমি ক্রিমের সাথে তো কোনো কিছু মিক্স করি না। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমি জাস্ট ক্রিমটাকে বিট করি। আর আজকে ক্রিমের মধ্যে জাস্ট চকলেট গানাশটা ইউজ করেছি যেন ক্রিমটাকে চকলেট ক্রিম করতে পারি। প্রথম লেয়ারটা দেওয়ার পর আমি হচ্ছে চকলেট সিরাপটা দিয়েছি, তারপর চকলেট হুইপড ক্রিম দিয়েছি, এরপর হচ্ছে আবার চকলেট গানাশটা উপর দিয়ে নিলাম যেন হচ্ছে কেকের টেস্টটা অনেক বেশি ইয়াম্মি হয়ে যায়। এবার আমি একটা বাটার নাইফের সাহায্যে চকলেট ক্রিমের সাথে চকলেট গানাশটাকে একটু মিলিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেলে এখানে আমার একটু ক্রিমের প্রয়োজন হয়েছিল, আমি একটু ক্রিমও লাগিয়ে নিলাম। এরপর হচ্ছে আমি কেকের দ্বিতীয় লেয়ারটা দিয়ে নিব। এবং আপনাদের যদি ভিডিওতে কোনো কিছু বুঝতে প্রবলেম হয় বা কোনো কিছু জানার থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা আমার ভিডিওর কমেন্টে কমেন্ট করতে পারেন। আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, কোনো প্রবলেম থাকলে সেটা সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দেখতেই পাচ্ছেন এরপর কিন্তু আমি সেকেন্ড লেয়ারটা দিয়ে উপরে চকলেট সিরাপটাও দিয়ে নিয়েছি, তারপর হচ্ছে চকলেট হুইপড ক্রিম যেটা আছে সেটা আমি দিয়ে খুব সুন্দরভাবে সেট করে নিচ্ছি কেকের সাথে। এবং এ পর্যায়ে কিন্তু আমরা অতিরিক্ত ক্রিম দিয়ে কেকটাকে কভার করে নিব না, অল্প করে ক্রিম দিয়ে জাস্ট আমরা ক্রাম কোটিং করে নর্মাল ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার জন্য। এবং কেকটাকে ক্রাম কোট করে যখন আপনি ফ্রিজে রাখবেন নর্মাল ফ্রিজে আধা ঘন্টার জন্য, তারপর যখন কেকটাকে বের করে নিয়ে আসবেন তখন আপনার যে উপকারটা হবে সেটা হচ্ছে আপনি লাস্টের লেয়ারে যখন ক্রিমটাকে দিয়ে কেকটাকে পুরো কভার করে ঢেকে দিবেন তখন কিন্তু আপনার কেকের উপর যে গুড়িটা আছে তখন কিন্তু ফিনিশিং দেওয়ার সময় ওই গুড়িটা উপরে ভেসে আসবে না, এবং কেকের ফিনিশিংটা আনতেও কিন্তু আপনাদের প্রচুর সহজ হবে। তো এই জন্যই হচ্ছে কেকটাকে নর্মাল ফ্রিজে ক্রাম কোট করে রাখা হয়। তো আপনারা চেষ্টা করবেন কেকটাকে ক্রাম কোট করে আধা ঘন্টা নর্মাল ফ্রিজে রাখার জন্য। এবার আমি একটা পাইপিং ব্যাগে ক্রিমটাকে ঢুকিয়ে একটা রোজ নজলের সাহায্যে হচ্ছে কেকের গায়ে ক্রিমটাকে লাগিয়ে লাস্ট যে ফিনিশিংটা দেওয়া হয় সেই ফিনিশিংটা দেওয়ার চেষ্টা করছি। আর এভাবে কেকের গায়ে ক্রিমটা লাগিয়ে নিলে কিন্তু আপনার ফিনিশিং আনতে খুব সহজ হবে এবং খুব তাড়াতাড়ি কেকের ফিনিশিংটা চলে আসবে। বিশ্বাস না হলে আপনারা এই ট্রিক্সটা অবলম্বন করে দেখতেই পারেন। আর যারা সফল হবেন তারা কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন। এবার দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বাটার নাইফের সাহায্যে কেকের সাইডের যে বর্ডারটা আছে বা ফিনিশিংটা আছে সেটা কিন্তু আমি দিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন অনেকে কিন্তু এখানে স্ক্র্যাপার ইউজ করে, আমার কেন জানি স্ক্র্যাপার দিয়ে খুব একটা ভালো ফিনিশিং আসে না, আমি বাটার নাইফ দিয়ে খুব সুন্দরভাবে ফিনিশিংটা দিতে পারি। তো আর দেখতে পাচ্ছেন সাইড দিয়ে যেখানে আমার মনে হচ্ছে একটু ক্রিমের প্রয়োজন একটু নিচু তো সেখানে কিন্তু আমি আবার ক্রিমটাকে দিয়ে আবার নতুন করে ফিনিশিংটা দিয়ে নিচ্ছি। এবং লাস্টের ফিনিশিংটা আনার সময় কিন্তু আপনারা অবশ্যই বারবার বাটার নাইফটাকে একটা টিস্যুর সাহায্যে ক্লিন করে নিয়ে বারবার ফিনিশিংটা দিবেন, তাহলে ফিনিশিংটা খুব দ্রুত চলে আসবে এবং খুব সুন্দর হবে। এবার দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চকলেট গানাশটাকে একটা পাইপিং ব্যাগে ঢুকে খুব ছোট্ট একটা ছিদ্র করে কেকের সাইডগুলোতে গানাশটা দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু পুরো কেকটাই হচ্ছে গানাশে কভার করা থাকবে। আর আমার এই উপরের কভার করার জন্য আমি একটু পাতলা করতে চেয়েছিলাম গানাশটা, তো একটু বেশি পাতলা হয়ে গিয়েছিল, পরে আমি আরও গানাশ ইউজ করেছি কেকটা ফ্রিজে রেখে ঠান্ডা করার পর। তো সেটা আমি অফ স্ক্রিনেই করেছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু গানাশটাকে দিয়ে খুব সুন্দরভাবে একটা ডিজাইন করে নেওয়ার চেষ্টা করব। এবং এখানে যেহেতু আমার চকলেট গানাশটা আর একটু ঘন হওয়ার দরকার ছিল, তো ডিজাইনটা কিন্তু খুব একটা সুন্দর আসবে না। আমি কোনো রকম দিয়ে কিন্তু আবার নর্মাল ফ্রিজে সেট হওয়ার জন্য দিয়ে দিয়েছিলাম চকলেটটাকে। সেট হয়ে গেলে কিন্তু আমি আবার উপরের লেয়ারে আবার চকলেটের একটা লেয়ার দিয়ে নিয়েছিলাম যেন কেকটা আসলে সুন্দর হয়। এবং কেকের সাইড দিয়ে চকলেটের যে ড্রিপিংটা থাকে সেই ড্রিপিংটা কিন্তু প্রথমবার খুব সুন্দর হয়েছিল প্রথম পর্যায়ে, পরে কিন্তু দেখতে পাচ্ছেন আর অনেকটা নেমে গিয়েছিল, কেকের বোর্ডটা পুরো ভরে গিয়েছিল চকলেট গানাশে। যেহেতু আমার চকলেট গানাশটা একটু পাতলা হয়েছিল, যেটা আমারই মিস্টেক। আর আমি ভেবেছিলাম যে চকলেট গানাশটা কিন্তু ঠান্ডা হওয়ার পর রুম টেম্পারেচার আসার পর কিন্তু অনেকটা ঘন হয়ে যায়, তো আমি ভেবেছিলাম এটা ঘন হয়ে যাবে, তো অতটা ঘন হয়নি, পাতলাই ছিল। তো দেখতেই পাচ্ছেন এবার কিন্তু আমি ফ্রিজ থেকে আবার বের করে নিয়ে এসে আবার উপরে একটা চকলেটের লেয়ার দিয়ে নিচ্ছি। আর এরপর হচ্ছে চকলেট ক্রিমটা দিয়েই আমি ডেকোরেশনটা করব। মাঝে আবার একটু হোয়াইটের ফুল রাখবো, যেহেতু দুইটা কালার হলে দুইটা কালার কম্বিনেশনটা চোখে লাগবে খুব সুন্দর, এজন্য। আর আমি এখানে 1M নজল দিয়ে একটা ডিজাইন করে নিচ্ছি। আর এই নজলের ফুলটাকে কিন্তু অনেকে ফাঁকিবাজি গোলাপও বলে থাকে, বাট আমার কাছে পার্সোনালি কিন্তু 1M নজলের ফুলটা খুবই ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন 1M নজলের ফুলটা দেওয়ার পর কিন্তু আমি আরেকটা বাঁকা একটু নজলটা দিয়ে আমি কিছু ফুল করে নিচ্ছি প্রয়োজন মতো। যেখানে মনে হচ্ছে একটু বড় ফুলের প্রয়োজন সেখানে আমি একটু বড় ফুল দিচ্ছি, যেখানে একটা প্রেস করলে ছোট ফুল হয়ে যাবে সেখানে আমি ছোট ফুলই দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ফুল করে নেবেন। আর এইসব হাতের কাজগুলো কিন্তু সবসময় একদম কপি হয় না, একটু 19-20 হয়ই। তো আর পার্সোনাল ডিজাইনগুলো কিন্তু সবসময় এমনিতে সুন্দরই হয়, এজন্য আপনারা সবসময় ট্রাই করবেন নিজস্ব ডিজাইন তৈরি করার। আর নিজেদের মন মতো নিজের চোখের পছন্দ অনুযায়ী ডিজাইনগুলো করলে কিন্তু ওটা আলাদা একটা সৌন্দর্য বহন করে। তো আমিও কিন্তু আমার বেশিরভাগ না সবগুলা কেকই হচ্ছে নিজের পার্সোনাল ডিজাইন অনুযায়ী করি। আর দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে কিন্তু আমার কেকের প্রায় কাজ শেষ। তো এবার আমি উপর দিয়ে একটু চকলেট গানাশটা দিয়ে দিব, আর হচ্ছে চকলেট ক্রাশ করে রেখেছি সেটা একটু উপর দিয়ে দিব। আর এখানে কিন্তু আমাকে হ্যাপি বার্থডে সাইফুর রহমান লিখে দিতে বলা হয়েছিল, তো আমি কিন্তু এখানে সেটাই লিখছিলাম। তো লেখাটা নিলে কিন্তু আমার পুরো কেকটা কমপ্লিট। আর আপনারা যারা
ফরিদপুর জেলার মধুখালীর মধ্যে আছেন তারা হোমমেড কেক নিতে চাইলে অবশ্যই আমাকে নক করবেন। আমার ফেসবুক আইডি কাজী রিপা এবং আমার ফেসবুক পেজ মাইমুনস ক্রাফট অ্যান্ড পেস্ট্রি হাউস, যেটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আমার ফেসবুক পেজ। তো আপনারা চাইলে ওখানে নক করতে পারেন। আজকে পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। কেকটা কার কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।